নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দী হয়ে পড়েছে ৬৩,৮৬০টি পরিবার। জেলার মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। ইতিমধ্যে ১৯টি আশ্রয়কেন্দ্রে ২৬৮ পরিবার আশ্রয় নিয়েছেন। অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ। স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, ভারী বর্ষণের ফলে আমাদের বসতঘর ও তার আশপাশ ডুবে গেছে। আমরা পানিবন্দী জীবনযাপন করছি, তবে ভোররাত থেকে বৃষ্টি নাই, তাই স্বস্তি লাগছে। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। ২০২৪ সালের বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। কোম্পানিগঞ্জের চরফকিরা ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের এদিকে ২৪ সালের বন্যার থেকেও বেশি পানি হয়েছে। অনেকের বসতঘর ডুবে গেছে, বাতাসে পড়ে গেছে। বেশিরভাগ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন, আমাদের প্রায় ৯,০০০ স্বেচ্ছাসেবক রয়েছে। ইতিমধ্যে ১০১টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। ৫০০ টন চাল, ২৭৮০টি প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ১৮ লাখ টাকা রয়েছে। জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।